হ্যাঁ, হ্যাঁ জানি। এটা খুব সাধারণ একটা রান্না। আসলে ব্যাপারটা কি বলো তো? বিরিয়ানিতে আমরা সুখ খুঁজলেও শান্তিটা কিন্তু আমরা ডাল ভাতেই পাই। আর তাই আমার ফোকাস থাকে বাড়ির সাধারণ কিছু সবজি, সাধারণ কিছু মশলা দিয়ে কীভাবে একটা টেস্টি অসাধারণ রান্না করা যায়। আমার বাড়িতে যদিও এটা মাই রান্না করে, তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করি। এটা আমার বাড়ির খুব জনপ্রিয় একটা রান্না, কিন্তু বাড়ির পাশাপাশি আত্মীয় স্বজনেরও বেশ পছন্দের। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো দেখে নিই কী কী সবজি লাগবে। গাজরগুলো এভাবে লম্বা লম্বা করে কেটেছি, সাথে আলুটাও, আর বেগুনটাও লম্বা লম্বা করেই কেটে নিও, আর সাথে বিনস। আর পালং শাক তো মাস্ট বি লাগবে। পালং শাকটা খুব ছোট বা বড় করার দরকার নেই, এরকম মিডিয়াম সাইজের কেটে নিও। পালং শাকের ডাঁট কিন্তু একেবারেই ফেলা যাবে না। যে পালং শাকের ডাঁটগুলো একটু শক্ত শক্ত, সেই পালং শাক নিলে রান্নাটা বেশি টেস্টি হয়, যেটাকে আমরা শীষ পালং বলি। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করব। রান্নাটা সর্ষের তেলেই করো। তারপর তাতে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই যে এরকম বাদামি হলে তুলে নেব। এবার তেলের মধ্যে হিং দেব। হিং কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। সাথে 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এই ফোড়নগুলোর থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে আমরা প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমরা একদম হাই ফ্লেমেই ভাজবো, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এই যে আলু অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তারপর একে একে আমরা বিনস আর গাজরগুলো ভেজে নেব। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা লো করার দরকার নেই, আমরা হাই ফ্লেমে সব সবজিগুলো ভেজে নেব। নিরামিষ রান্নায় হিং দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজ রসুনের পরিবর্তে স্পেশালি হিংটা ইউজ করা হয়। সব সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বাকি রয়েছে বেগুনটা। আমরা বেগুনটাও এখন হাই ফ্লেমেই ভেজে নেব। সব সবজি অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার পালা মশলার। এবার তাতে আমরা 1 চামচ মতো আদা বাটা দেব। আদা বাটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা বড় সাইজের টমেটো আমরা কেটে দিয়ে দেব। টমেটোটা একেবারেই ফাইন চপ করতে যাবে না, এভাবে বড় বড় টুকরো করে দিও। এই 1 থেকে 2 মিনিট আমরা আবারও সব কিছু ভালোভাবে ভেজে নেব। তারপর তাতে আমরা হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দেব। তারপর তাতে 1/2 চামচ সবজি মশলা দেব। এবার একটু জল দিয়ে মশলাটা হাই ফ্লেমে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার কাছে 1 মুঠো মতো ছোলা ছিল ভেজানো, সেটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে স্কিপও করতে পারো, বাট এটা দিলে অনেক বেশি টেস্টি হয়। মশলাটা আমরা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে, অ্যাজ ইউজুয়াল। এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমরা নর্মালি যখন তেলের ওপরে শুধু মশলা দিয়ে কষাই, তখন যেভাবে তেল ছাড়তে শুরু করে, এখানে একেবারেই সেরকম হবে না, কারণ আমরা এখানে আগেই সবজি অ্যাড করেছি। যখন দেখবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা কষানো ডান। এবার আমরা তাতে পালং শাকগুলো অ্যাড করব, আর সাথে ওই পালং শাকের শক্ত শক্ত ডাঁটগুলো, মানে ওই যে শীষগুলো। আর আবারও মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মশলা কষানোর সময় সুন্দর একটা গন্ধ, সাথে সুন্দর একটা সাউন্ড,
এটা ভীষণ স্যাটিসফাইং। বাট আমি এখানে রেকর্ড করতে পারি না, তার কারণ আমার ঠাম্মি প্রচুর বকবক করে, সব সময় কথা বলে, তাই আর ওই সাউন্ডটা রেকর্ড করা পসিবল হয় না। মেবি তোমার বাড়িতেও সব সবজি দিয়ে পালং শাক রান্না হয়, বাট আই রিকোয়েস্ট একবার এভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। অলমোস্ট সব কিছু কষানো হয়ে গেছে মোটামুটি। এবার পরিমাণ মতো নুন অ্যাড করব। নুনটা আগে অ্যাড করিনি, তার কারণ নুন অ্যাড করলে সবজি থেকে জল ছাড়তে শুরু করতো আর সবজিটা প্রপারলি কষানো যেত না। এভাবে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে আমরা জল অ্যাড করে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকে এমনিতেই জল বেরোবে। সব কিছু ভালোভাবে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না সবজিগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। চলো চেক করে নিই সবজিগুলো কী কন্ডিশনে আছে। যদিও ঠাম্মি মাঝে মাঝে দুবার নেড়ে দিয়ে গেছে, আমি একটু গাছ বসাচ্ছিলাম আর কি, তো অলমোস্ট সব সবজি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ জানি এখন একটু জল থেকে গেছে, তবে ডোন্ট ওয়ারি, আমি আরও কিছু অ্যাড করব। পালং শাকের চিনিটা কিন্তু ম্যান্ডেটরি, চিনি মাস্ট বি ইউজ করতে হয়, তাই আমরা চিনিটা শেষে অ্যাড করব, কারণ প্রথমে অ্যাড করলে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নিত। আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে দেব, সাথে ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নামিয়ে দিলেই রেডি এই পালং শাকের ঘন্ট। এবার প্রথমে আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো থেতো করে ওপর থেকে দিয়ে দেব। বড়িগুলো আমরা আগে দিইনি, তার কারণ বড়িগুলো খুব বেশি নরম হয়ে যাবে, খাওয়ার সময় একটা ক্রাঞ্চি ভাব থাকলে ভালো লাগবে। গরম ধোয়া ওঠা ভাত, সাথে অঙ্কিতাজ হেসেলের এই পালং শাকের ঘন্ট, দুপুরটা একদম জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।